কজন সাথী হয়, একটি কবুল বলতে হয়, হায় আল্লাহ মিলাই যেন দুটি মন। শুরুটা আসলে আমি ছোটবেলা থেকেই গান করি। আমার মা গান খুব ভালোবাসেন এবং সেই জায়গা থেকে মা আমার গুরু মৃণালকান্তি রয়ের কাছে আমাকে গান শেখান। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। তো বলছি যে তোর এই গানটা খুব ভালো হয়েছে, তুই এটা ইউটিউবে আপলোড করে দে। 2019 সালে যখন আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে চান্স পাই, তখন ঢাকাতে শিফট হওয়া এবং তারপর থেকে ঢাকাতেই আছি, আর পাশাপাশি গান বাজনা চলছে। শুরুটা আসলে আমি ছোটোবেলা থেকেই গান করি। আমার মা গান খুব ভালোবাসেন এবং সেই জায়গা থেকে মা আমার গুরু মৃণালকান্তি রয়ের কাছে আমাকে গান শেখান এবং তারপরে হাঁটি হাঁটি পা পা করে এইটুকু আসা। এবং আমার ফুল ফ্যামিলি খুব সাপোর্টিভ, তারা গান খুব পছন্দ করে। মাঝে মাঝে এমন হয় যে আমার গান ছেড়ে দিয়ে সব হই হুল্লোড় করে নাচানাচি করছে, আর আমি যখন ওদের সঙ্গে থাকি, আমি গান গাইছি, ওরা সবাই মিলে নাচছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় ফ্যামিলিতে। খুবই ভালো লাগে, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। আমার পরিবারটা আমার জন্য একটা আশীর্বাদ। আসলে আমি প্রথমে ফেসবুকে ছিলাম না, আমার ছিল ইউটিউব। সেটা হলো 2021 সালের 18ই জানুয়ারি। তার আগে আমার একটা বন্ধু আছে অন্তু, আমার 11 বছরের পুরনো বন্ধু। তো ও আমাকে ফোন দিয়ে বলছে যে তোর এই গানটা খুব ভালো হয়েছে। তার কারণ হলো আমি তার আগের দিন ওকে একটা গান রেকর্ডিং করে পাঠিয়েছিলাম। তো বলছে যে তোর এই গানটা খুব ভালো হয়েছে, তুই এটা ইউটিউবে আপলোড করে দে। তো আমি আসলে ইউটিউব ব্যাপারে কিছু জানতাম না। এবার তখন ওখানে 2G নেটওয়ার্ক গ্রামে, লকডাউনটা শুরু হবে বা ওই লকডাউনের টাইমটাতে। তো আমি বললাম যে আমি তো আপলোড করতে পারি না। তো বলছে যে আপলোড করতে পারি না মানে কি, ওখানে আপলোড অপশন আছে, তোর ওখানে ক্রিয়েট করাই আছে সব কিছু, তুই জাস্ট আপলোড করে দে। আমি কোনো টাইটেল ছাড়াই গান আপলোড করে দিয়েছি এবার, এবং আপলোড করতে 20 মিনিট লেগেছিল। হ্যাঁ, যেহেতু 2G নেটওয়ার্ক গ্রামে। তো এখন বলছে তুই যে আপলোড করলি, আমি তো গানটা খুঁজে পাচ্ছি না। আমি বললাম আমি তো আপলোড করে দিয়েছি। বলে কী লিখে আপলোড করেছিস? আমি বললাম আমি তো কিচ্ছু লিখে আপলোড করিনি, শুধু আপলোড করে দিয়েছি। তারপরে বলছে যে তুই ওটা মানে এডিট করে দে। তাই আমি বললাম যে আমি তো এডিট করতে পারি না, ওখান থেকে কীভাবে টাইটেল অ্যাড করে। এটা বলে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আবারও 20 থেকে 30 মিনিট বসে আমি আবার গানটা আপলোড করি টাইটেল দিয়ে। এবং আমার ওই বন্ধুটাই ছিল আমার প্রথম ভিউয়ার্স, আর এখন আমার অন্য বন্ধুরা, আমার খুব কম বন্ধু, ওরা আমাকে খুব সাপোর্ট করে, খুব ভালোবাসে এবং ওদের জন্যই আসলে আমি এই জায়গাতে। হ্যাঁ, অবশ্যই আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে। তোরা আমাকে এভাবে ভালোবাসিস। আমার ফুল টিম, আমার অন্য বন্ধুরা, আই মিন অন্তু, আকিব, লিওন, জয়, তাজ, রবি ভাই আমার টিম মেম্বার, সিয়াম আছে, শিহাব আছে, ওরা আমাকে খুব ভালোবাসে এবং আমি ওদের প্রচণ্ড ভালোবাসি। তোরা এরম করেই থাকিস, তোরা এরম করে খুঁটি হয়ে থাকিস। আর কিছু বলবো না, বেশি বললে আবার বেশি হয়ে যাবে। ফুলো তুমি, ফুলো তুমি, কালার কালার মালা সাজলে তুমি বিয়ের বাসর, দেওরার বিয়ের থালা, তোমার লাগি চিকন কালা পুরে হইবে সালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের ফল, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের ফল। আসলে পজিটিভ জিনিসটাকে সঙ্গে করে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই উচিত। কারণ নেগেটিভ কমেন্ট কারা করে? যারা আপনাকে টেনে রাখতে চায়, তাই না? তো আপনি যদি তাদের কথা শুনে বন্ধ হয়ে যান, ওখানেই থেমে যান, তখন তো তারা সফল হয়ে গেল। আপনি যদি তাদের সফলতা না চান, তাহলে নেগেটিভ কমেন্টটাকে রেখে আপনার পজিটিভ সব কথাগুলো ভেবে আগাতে হবে। আর আমার যেহেতু নেগেটিভের থেকে পজিটিভ কমেন্টগুলো অনেক বেশি, তার জন্য থ্যাংক ইউ আপনাদের আমাকে এত ভালোবাসার জন্য। হ্যাঁ, আমি সেগুলো খুব নেই, আমি লাইভে খুব একটা যাই না। হ্যাঁ, আমি একদম সরাসরি কথা বলতে কেমন একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে ক্যামেরার সামনে কথা বলতে। তো সেই জায়গা থেকে আমি যখনই লাইভে যাই আমি বলি যে আমার কোনো প্রবলেম যেটাই হোক আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা কমেন্ট করুন। আপনাদের মনের মধ্যে ক্ষোভ থাকলে আমার জন্য সেটাও আপনারা বলুন, আমি শুধরানোর চেষ্টা করব। অবশ্যই আমার কোনো ভুল ধরলে সেটা আমি শুধরানোর চেষ্টা করি। এটা খুব ভালো একটা জায়গা কমেন্ট সেকশন। আমি যেহেতু পড়াশুনো করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, গান নিয়ে যেটা চলছে চলুক, মৌলিক গান বের করার ইচ্ছা আছে এবং খুব তাড়াতাড়ি হয়তো বের হবে আশা করা যায়।
এবং পরবর্তীতে আমি যদি অন্য কোনো পেশাতে যাইও, যেহেতু আমার সাবজেক্ট আলাদা, আমি গানটাকে কখনো ছাড়বো না, কারণ গান আমার প্রাণ। আমি গান ছাড়া বাঁচতে পারি না। হ্যাঁ, আমার গানটা লাগবেই আমার জীবনে। না, আমি এমনই, আমার তো ওই যে মানুষ খুব কম আমার জীবনে। আমার টিম, আমার 3-4টা বন্ধু, এর ব্যতীত আমার বন্ধু নাই। আমার লাইফটা খুবই ছোট জায়গার। মানুষ ভাবে যে আমি হয়তো সারাদিন হই হুল্লোড় করি, বাইরে থাকি। আসলে আমি কাজের বাইরে আমার থাকা হয় না। আমি মানুষটা হলো যে আচ্ছা অবসর, আমি বই পড়ছি, আচ্ছা আমি একটু অবসরে আছি বা আমি একটুখানি ফ্রি আছি, আমি আঁকাঝোঁকা করি, আমি স্কেচ করতে পারি, তো আমি আঁকি। মানে 4 দেওয়ালের মধ্যেই আমার যত লাইফটা। এবং আমার যেহেতু বন্ধু খুব কম, ওরা আমার খুব ক্লোজ। আমার সব বন্ধুদের, ওদের সাথে আমার বন্ধুত্ব কারো 11 বছর, কারো 7 বছর, তো কারো 6 বছর। তো যাদের সঙ্গে আমি ভিডিওগুলো আপলোড করি ওরা আমার খুব কাছের। এজন্যই ওদের সাথে আমার ওটা আসে যে এই চল মারামারি, বা আমি ওদের গান শেখাচ্ছি বা খুব মানে মজা করছি, তো এরকম ভিডিও ওদের সাথেই আসে, বিকজ ওরা আমার খুব কাছের এবং অনেক পুরনো বন্ধু। ফোক অ্যান্ড রক, আমার লোকগীতি খুব ভালো লাগে, কারণ বাংলার গান, মাটির গান, তো আমার লোকগীতি আমি খুব পছন্দ করি এবং ফোকটা করার চেষ্টা করি। বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, আপন কে যে পর হলো রে। মনের খোরাক গানটা আমার মনের খোরাকই। গান আমি যখন সব থেকে মন খারাপে থাকি আমি গানটা করি। আবার আমি যখন সব থেকে বেশি মানে কোনো জিনিস আমার ভালো লাগে বা আমি খুব আনন্দে আছি, তখন আমি গানটাই করি। তো গানটা আমার ওই মনের খোরাকের জায়গা। হ্যাঁ, গানটা আমার শখের জায়গা। গানটা আমার প্রফেশন না, আমার পেশা না। আমি পড়াশুনো করছি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো গানটা আমার শখের জায়গা, আমি শখটাকে নিয়ে আগাচ্ছি। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষই দিন শেষে একা। আমাদের অনেক কথা থাকে আমরা ফ্যামিলিকে বলতে পারি না, অনেক কথা থাকে আমরা অনেক বন্ধুকে শেয়ার করতে পারি না, থাকে, প্রত্যেকটা মানুষেরই থাকে। বাট আমি কেমন যে মন খারাপ হয়েছে, মন খারাপের জায়গায় মন খারাপ থাকলো, আমি আমার কাজটা করছি, বা আমাকে দেখলে কেউ কখনো বুঝবে না যে মন খারাপ। মন খারাপটা আমি নিজের মধ্যে রাখতেই পছন্দ করি। আসলে ভালোবাসুন মানুষকে, যারা অসহায়, যারা আমাদের পাশে অনেক মানুষ আছে যারা অসহায় দিন যাপন করে, তো তাদের দিকে একটু ঘুরে তাকান। আর আমার জীবনে একটি খুব বড় শখ হলো যে একটা আশ্রম না ঠিক, কোনো একটা জায়গা তৈরি করা। মানে আমি যখন 2019 সালে ফার্মগেটে কোচিং করতাম, ওই টাইমে না আমি একদিন বৃষ্টি, কারণ জুন জুলাই মাসটা ছিল, তো বৃষ্টির মধ্যে আমি কোচিং শেষ করে বাসায় ফিরছিলাম। তো একটা লোক ছিলেন, উনি ওখানে এখন আছেন কিনা আমি জানি না, একদম বৃষ্টির মধ্যে ওনার হাত পা কিছুই নাই, ভিক্ষা বৃত্তি করেন। তো ওই জায়গা থেকে ওনাকে দেখে আমার এমন একটা খারাপ লাগা কাজ করে যে আমার যদি কখনো, আমি ওই দিনই বলেছি এবং আমার কাছের বন্ধুরা জানে যে আমার যদি কখনো টাকা পয়সা হয়, আল্লাহ আমাকে যতটুকু দিবেন, আমি তার মধ্যে এই সমস্ত কিছু মানুষ যাদের হাত নেই, পা নেই, বা যারা অসহায় আছেন, আমি তাদের জন্য কিছু করার চেষ্টা করব। এবং আমি আশা করব যে আপনারাও আশপাশের মানুষদের দিকে একটুখানি নজর দিবেন। আমি আমার বাবা মাকে এমনিতেই বলি, আমি আমার মাকে জড়িয়ে ধরি, তারপর বলি মা তোমায় খুব ভালোবাসি। আমি বলে দেই, আমি এমন একটা মানুষ, আমি হলো যে কিছু চেপে রাখি না। আমার এখন মনে হচ্ছে আমি আপনাকে এই কথাটা বলবো, আমি ডিরেক্ট বলে দেই। আমি বলবো না, আমি কখনোই বলবো না। হ্যাঁ, তো আমি মাকে বলি, মা আমি তোমাকে খুব ভালোবাসি। আমার মা আমার লাইফের বেস্ট ফ্রেন্ড। আমার মায়ের সঙ্গে আমি একদম দিনে কথা হোক আর না হোক, রাতের বেলায় মিনিমাম 1 ঘন্টা কথা না বললে আমার ঘুম হয় না। এবং মা যেদিন আমাকে রাতে কল না করে আমি খুব রেগে যাই যে তুমি আমাকে কেন কল করলে না। তো অনেক গল্প করি মায়ের সঙ্গে। আর পাপা, আমিও তোমাকে খুব ভালোবাসি। আর আমি বাবুকে অনেক ভালোবাসি, মনাকে অনেক ভালোবাসি, বাবাকে অনেক ভালোবাসি। আমার ছোট কাকাকে আমি বাবু ডাকি, আমার নোয়া কাকাকে আমি বাবা ডাকি, এনতাকে আমি অনেক ভালোবাসি, রেজাকে অনেক ভালোবাসি। আমি তোমাদের অনেক ভালোবাসি। তোমরা যেভাবে আমায় ভালোবাসো, প্লিজ তোমরা আমায় এরম করেই ভালোবেসো, না হলে কিন্তু খুব কষ্ট পাবো। আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে একটি কথা, যে আমাকে যেভাবে ভালোবাসছেন, দোয়ায় রাখছেন, আমাকে ভালোবাসবেন, দোয়ায় রাখবেন। আর ঢাকা মেইলের সঙ্গেই থাকুন। সম্পর্ক বদলে গেল একটি পলকে,
এখন কি